আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি মজাদার একটি রেসিপি শেয়ার করব, আলু ডিম ডাল দিয়ে রেসিপি। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, কিভাবে রান্না করলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকে কেটে রাখা আলু, পেঁয়াজ এবং রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি 8টা ডিম নিয়ে নিলাম। আজকে রেসিপিটা রান্না করতে আমার এই উপকরণগুলো লাগবে, আপনারা এগুলো আগে থেকে নিয়ে নেবেন। তো চলুন আমরা 2টা ডিম ভেঙে নিয়ে নিই পোচ করার জন্য। নিত্য নতুন আমার ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমার পাশে থেকে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি চুলার ভিতরে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে এখানে আমি ডিমটাকে সুন্দর করে পোচ করে নিচ্ছি। এপাশ ওপাশ ভালো করে উল্টে আমাকে ভাজতে হবে ডিমটাকে। ডিমটা ভেজে নেওয়ার পর এখানে আমি হালকা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা একটু লাল করা হলে এখানে আমি পরিমাণ মতো আগে থেকে কেটে রাখা আলুগুলো দেব, দিয়ে এটাকে একটু 5 মিনিটের মতো ভাজবো। 5 মিনিটের মতো ভাজা হলে এখানে আমি হালকা পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এগুলো পরিমাণ মতো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর হালকা একটু কষিয়ে এটাকে একটু ঢেকে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে 5 মিনিট পর। মাশাআল্লাহ। এখন আমি পরিমাণ মতো কেটে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালটা বলকে উঠছে, প্রায় হয়ে আসছে। তখন আমি ডিমটা দিয়ে দেব। তো ডিমটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো আপনারা সবাই এই ভিডিওটা ট্রাই করবেন বাসায়। অনেক মজাদার একটি খাবার। তো আমিও ফার্স্ট টাইম রান্না করছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে খাবারটা। তো আপনারা সকলেই ট্রাই করবেন এবং এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।